হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে যে কোনো ওয়াটারমার্ক আমরা রিমুভ করতে পারি। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের পিকচার নিয়ে আমাদের কাজ করতে হয়। তো অনলাইন থেকে যখন পিকচার নেবেন তখন যদি ওয়াটারমার্ক থাকে তাহলে কিন্তু এটা কপিরাইট আসার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এখানে একটি পিকচার আপনাদের সামনে ওপেন করেছি ফটোশপের মাধ্যমে। তো আজকের এই ফটোশপের মাধ্যমে আমি দুটো পদ্ধতিতে দেখাবো যে কিভাবে যে কোনো ওয়াটারমার্ক আপনি রিমুভ করতে পারেন। ধরুন আপনি কোনো একটি পিকচার গুগল থেকে বা কোথাও থেকে আপনি কালেক্ট করলেন। কালেক্ট করার পর সেই সমস্ত পিকচারের যদি ওয়াটারমার্ক থাকে বা কোনো লোগো থাকে বা কোনো লেখা থাকে, যে কোনো ধরনের টেক্সট থাকলে আপনি সেটা কিন্তু রিমুভ করতে পারেন খুব অল্প সময়ে, যদি এই কাজটা আপনার জানা থাকে। তো প্রথমেই আমি একটি মেথড দেখাবো। প্রথম যে পদ্ধতিতে দেখাবো সেটা হচ্ছে ব্রাশ টুল দিয়েও করা যায়, আবার এছাড়াও আরেকটি টুল রয়েছে সেই টুলটা দিয়েও আমরা কিন্তু করতে পারি। যেমন এই যে এখানে দেখুন, এই যে টুলটা রয়েছে স্পট হাইলাইট ব্রাশ টুল, এটা দিয়েও করতে পারি। আবার এখানে দেখুন পেজ টুল, এটা দিয়েও কিন্তু আমরা করতে পারি। এছাড়াও আমরা এখন যেটা দেখাবো এই যে লেসো টুল, এই লেসো টুল দিয়ে আমি এটা রিমুভ করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। যারা গ্রাফিক্স ডিজাইন এবং ফটোশপের কাজ শিখতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো প্রথমে আমি যে কাজটা করব, তো আমি এখান থেকে প্রথম যে মেথডটা দেখাবো এই যে ওয়াটারমার্ক, এটা আমি রিমুভ করব। তো এখানে দেখুন এই যে লেসো টুল রয়েছে, তো এই লেসো টুল দ্বারা আমি এরকমভাবে এই যে দেখুন এরকমভাবে আমি মার্ক করে নিব। আমি যে টেক্সটটা আমি রিমুভ করতে চাই তো সেটাকে আমি রিমুভ করব। তো আমি এই লেসো টুল দ্বারা, এই যে লেসো টুলের যে প্রথম লেসো টুল এটা দ্বারাই আমি সিলেক্ট করে নিব এরকমভাবে। এই যে দেখুন, তো আমার সিলেক্ট করা শেষ। এখন যে কাজটা করব, এখানে দেখুন এডিট রয়েছে, এডিটে আমি চলে আসব। আসার পর এখানে দেখুন ফিল্ড রয়েছে। আমি যদি কিবোর্ডের শর্টকাট কির মাধ্যমে কিন্তু আমি এই টুলটা ব্যবহার করতে পারি, অথবা এই টিপসটা আমি ব্যবহার করতে পারি। দেখুন শিফট F5 এটা চাপ দিলেও কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনার এখানে হয়তো এরকম বিভিন্ন ধরনের সেটিং থাকতে পারে। তো আপনি যে কাজটা করবেন, এখানে দেখুন এই যে কন্টাক্টস, এখানে আপনি দিয়ে দিবেন কন্টেন্ট অ্যাওয়ার্ড, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নর্মাল থাকবে আর এখানে 100% থাকবে। এই সেটিংটা আপনারা একটু ফলো করবেন, এটা যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই থাকবে। তারপর আমি ওকে করে দিব। এই যে দেখুন ওয়াটারমার্ক কিন্তু একদম খুব সহজে চলে গিয়েছে। তারপর আমি এই ওয়াটারমার্কটা আমি এরকমভাবে আমি সিলেক্ট করব। তো এখানে আমি তো এই যে এডিট থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে ফিল থেকে আমরা নিয়ে আসতে পারি। এছাড়াও আরেকভাবেও আমরা করতে পারি। ধরুন আমি প্রথম থেকে যদি আমি দেখাই, ধরুন আমি এই যে এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমার যে মাউসটা রয়েছে মাউসের রাইট বাটনে আমি ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফিল্ড। এই ফিল্ডে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আগে যে এখান থেকে আমি এডিট অপশন থেকে যেভাবে নিয়েছি সেটাও কিন্তু এখান থেকে আমরা নিতে পারি। তারপর আমরা এখানে এই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড এটা সিলেক্ট থাকবে, তারপর ওকে করে দেব। এই যে দেখুন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু পিছনের কীরকম হয়ে গিয়েছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে আসব। আসার পর আমি এটা আর একটু অল্প করে সিলেক্ট করে নিব। এই যে এই লেসো টুলটা দিয়ে আমি অল্প করে এরকমভাবে আমি সিলেক্ট করে নিব। আমি যতটুকু শুধু আমি লেখাটা শুধু আমি সিলেক্ট করে নেব। এই যে দেখুন শুধু আমি এই লেখাটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমি যদি আবার রাইট বাটনে ক্লিক করে ফিল্ডে যাই, ফিল্ডে গিয়ে যদি আমি এখন দিই, এখন দেখুন এটা সুন্দরভাবে নিখুঁত হয়ে গেছে। তো আমরা এখানে যে বিষয়টা বুঝতে পারলাম, যদি কোনো অবজেক্ট বা ওয়াটারমার্ক বা কোনো চিহ্নকে সরাইতে চাই, যদি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা সহ এসে পড়ে, তখন আমরা চেষ্টা করব শুধু এই যে লেখাটা, এই লেখাটা থেকে এরকমভাবে লেখার একদম ঠিক এই পাশ থেকে এরকমভাবে খুব কাছাকাছি রেখে আমরা সিলেক্ট করে নেওয়ার জন্য। তো এতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রবলেম হবে না। তারপর আমি এই যে ফিল্ড করে দিই, এখানে ওকে করে দেব। এই যে দেখুন, তারপর আমি এটা যদি আমি এই যে এরকমভাবে করি, যে এরকমভাবে যদি দিই, এটা কিন্তু চলে যাব। এই যে দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন
যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এই নিয়মে আমরা কিন্তু ডিলিট করেছি। তো এখন যদি আমি অন্য একটি পদ্ধতিতে দেখাই সেটাও কিন্তু আমরা করতে পারবো। যেরকম আমি এই ছবিটা ডিলিট করে দিলাম, আবার আমি এই পিকচারটা আমি এখানে নিয়ে আসবো। এই যে দেখুন এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এই যে এখানে দেখুন এই যে টুল রয়েছে, এই টুলটার মাঝে এই যে পেস্ট টুল, এটা দিয়ে আমরা করতে পারি। তো এটা দিয়ে আমরা দেখব যে আসলে কি এটাতে করা যায় কিনা। তো আমি এই যে এটা আমি এরকমভাবে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নেওয়ার পর এরকমভাবে তারপর আমি এটা একটু এই যে এরকমভাবে ছেড়ে দিব, দেখব যে আমরা এই যে দেখুন চলে গিয়েছে। তারপর আমি যদি এই যে এটাও যদি আমি ঠিক এরকমভাবে যদি আমরা যদি ছেড়ে নিই, এরকমভাবে আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে আমরা এরকমভাবে আমরা একটু সরিয়ে দেখব যে এটা হয় কিনা। এই যে দেখুন এটাও কিন্তু চলে গিয়েছে। তারপর আমি এই যে এখানে যে রয়েছে এটাও আমি এরকমভাবে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নেওয়ার পর আমরা দেখব যে আসলে এটা হয় কিনা। এই যে দেখুন এটাও কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখুন। তারপর কন্ট্রোল ডি দিয়ে এই জিজিটা আমরা কমিয়ে নিব। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে কোনো ওয়াটারমার্ক আমরা কিন্তু খুব সহজে আমরা রিমুভ করতে পারি এই মেথডে। তো আমি এটাও যদি করে একটু আপনাদেরকে দেখাই, এটা আপনারা সকলেই করতে পারবেন, তারপরও আমি একটু দেখাই। এই যে দেখুন একদম কিন্তু এটাও চলে গিয়েছে। আমি যদি ব্রনটা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্রন রয়েছে, এটাও যদি আমি এরকমভাবে দিই, নেওয়ার পর এই যে দেখুন ব্রনটা কিন্তু চলে গিয়েছে। তো এরকমভাবে আমরা যে কোনো পিকচার থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এমনকি এই যে এখানে যে স্পটটা যে রয়েছে এই স্পটটাও কিন্তু আমরা এরকমভাবে সরাতে পারি। এই যে দেখুন এই প্রত্যেকটাই কিন্তু আমরা এরকমভাবে আমরা সরাতে পারি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।